হ্যালো, আসসালামু আলাইকুম। একটু আগে সবুজ কালির একটা ইংলিশে ভিডিও ছাড়ছি এই জামাপুরে। এখন একটা বাংলায় ছাড়তেছি। অজু করতে গেছিলাম, সাপ্লাই পানি আসে নাই, অজু করতে পারি না, আসর নামাজ পড়তাম। তার জন্য আসর নামাজ পড়ার আগে একটা ভিডিও ছাড়ি, তারপর আসর নামাজ পড়ি ইনশাল্লাহ। এই ভিডিওই বলবো বাংলাদেশের আরম্ভ করব নিউজ দিতে আরম্ভ করি যে পর্যন্ত তাই 10 মিনিটে। তা ইনশাল্লাহ নিউজ রিপোর্টার আরম্ভ করে আপনার বাংলাদেশের গভর্নমেন্টের আরম্ভ করে পুলিশ প্রশাসন র্যাব সব কিছু শুনতে পারবেন ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকেন এবং এই ভিডিওটা যদি পারেন দয়া করে শোনার আগেই বেশি বেশি করে পেজের সাথে গ্রুপের সাথে অ্যাড হয়ে শেয়ার করে দেন। ধন্যবাদ। যদি শেয়ার করে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন, আমিন। এবং এই কথা উপলক্ষে আমি একটা সূরা কাউসার পড়ে দিচ্ছি 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই মুসলমান। আল্লাহ এই ভিডিওটা যাদের দেখার সৌভাগ্য হয়েছে তাদেরকে আপনি জান্নাত নসিব করেন এবং যারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতেছে তাদেরকে আপনি জান্নাত নসিব করেন। এবং এই ভিডিওটা যাদের মুসলমান ভাই আছে সবার ফেসবুকে, টিকটকে, ইউটিউবে পেজে পেজে পৌঁছায় যাওয়ার তৌফিক দান করিয়া দেন, আমিন। এক খতম কোরআন শরীফের নাকি আমরা পেয়ে গেলাম ইনশাল্লাহ। এই দিয়ে আমরা আরম্ভ করতেছি। প্রথমে আমরা আরম্ভ করি বাংলাদেশ নিউজ রিপোর্টার। আমি বাংলাদেশের নিউজ রিপোর্টারের কাছে গেছিলাম ঢাকায়। সময় অফিসে যে সময় যায় ঢাকা, শাহবাগের তো একটু আগে যে এলিফ্যান্ট রোডের আশেপাশে, হ্যাঁ, ওই জায়গায় আমার তারা পাঠাইলো 6 তলার উপরে, মনে হয় 6 তলা না 5 তলা মিলে গেলাম। ওই উপরে গেলে পরে যা প্রথম পুলিশ বসে আছে, পুলিশের কাছে আমার লিখতে হবে। আমি লিখলাম কি সমস্যা, কইলে কি এটা যাবি স্যারের কাছে। আমি বললাম স্যার কই? স্যারের সাথে কথা কওয়া যাবে না, নিউজ রিপোর্টার তারা অনেক দামি মা ফেললো। অনেক বাবা অনেক দামি। আমি আমেরিকাতে পড়াশোনা করে আছি, তাহলে তাকে সাথে একটু কথা কয়ে দেন। ওকে আপনি অত দামি মাপেন না, বাংলাদেশের নিউজ রিপোর্টারকে আপনি চেনেন, তারা কি দামি মাপের লোক। তাদের সাথে কথা কইতে পরে সেই মাপের একটা বোতল লাগবে, এইরকম একটা বিদেশি বোতল লাগবে, মদের বোতল। তাছাড়া আপনার সাথে কথা কেবেন না। আমি তাহলে আমি এনটিভির কাছে যাই, কাকে জানবে। এনটিভির কাছে ছিলাম, ওই একই কথা, এনটিভি এরকম একটা মদের বোতল লাগবে। আর আমি শালা নিউজ রিপোর্টার সাথে কথা কব, এই সমস্যা। পুলিশের কাছে গেলাম, ঘুষ চাই। আচ্ছা আমি লিখিত দিই, আপনার যদি পারেন একটু কথা কেন। আমি লিখিত দিতে আইসি আজ পর্যন্ত এনটিভি, এই বিবিসি, সময়, আমি এই যে তাদের মালিকের ডাইরেক্ট আঙ্গুল দেখে দিতে পারবো তাদের মালিকের দিকে। তাদের মালিক রুমে বসে মদ খাচ্ছিল, আমার সামনেতে বাড়ি করতেছে, মালিক ড্রিঙ্ক করতেছে, মালিক কাদা টাদা খায়, মদ খায়। মদ যদি নিয়ে আসতে পারেন তাহলে খায়েন, তাহলে আসেন। আমাকে সবাই টিভির মালিক মদ খায়, এনটিভির মালিক মদ খায়, বিবিসির মালিক মদ খায়। মদ নিয়ে আসলে পারে, আর না হলে পারে ওই যে ডিসি, আপনি আপনার এলাকায় ডিসি আছে, ডিসির সাথে যোগাযোগ করেন, ওই যা 5 লাখ টাকা ঘুষ দেন, তাহলে আমাকে অফিসারের সাথে কথা কয়ে দেবেন। সেই সময় আমি কি যুগ ছিল, আমি বলছি না। এখন মাগুরু আসলাম, শিখর সাহেবের বাড়ি গেলাম, শিখর সাহেব ঘুরে ধাক্কা মেরে দিলাম, সে কত কাহি দিন। সেই সময় আমি লিখে যুগ ছিল, আবারও করছি। বিএমপিটাকে বাড়িতে বাইরে হতো না। আরে বাবা, বিএমপির কোনো খেলাই নেই সেই সময় মাঠে। এখন নয় বিএমপির একজন সে বিরাট বড় বড় লাঠি নিয়ে বাইরে হয়েছে, আমারে কেউই চেনে না। হ্যাঁ, আমি অপরিচিত একজন লোক। পাল্লি পর ডাক্তার ইউনুস করছে টেরোরিস্ট, আমেরিকা করছে টেরোরিস্ট, বাংলাদেশের আর্মি করছে টেরোরিস্ট। সেই সময় সব ছিল, সব ছিল বাংলাদেশের আওয়ামী লীগের লোক, আর বাংলাদেশের আর্মিও ছিল আওয়ামী লীগের লোক, জানেন না? তাই গণভবনের সামনে গেছিলাম, আওয়ামী লীগ তো আর্মি তো সেই পিস্তল নিয়ে, বড় বড় পিস্তল নিয়ে আমার সামনে খাড়া হয়ে গেল 16 জন। যদি আর্মির বাপের ক্ষমতা থাকে আমরা এসে কবি তা আমরা ছিলাম না গণভবনের সামনে আর্মি। যদি তোরা 1 মাস জন্ম তোরা কবি আমি গেছিলাম না। আমি সেই মোহাম্মদ আলিউল্লাহ, এই যে সেই পাসপোর্ট, এই যে সেই পাসপোর্ট, এই যে সেই গ্রিন কার্ড, আমেরিকান ভিসা, ঠিক আছে? আমি সেই মোহাম্মদ আলিউল্লাহ। গেলে পরে তারা আমার সাথে কথা বলতে, যারা ছাত্রদের সাথে কথা বলছে, শাহবাগে ছাত্ররা জানা, ইনশাল্লাহ ছাত্ররা সবাই ভালো। এই হচ্ছে আমাদের দেশের নিউজ রিপোর্টার। পরে আমি দিতে পারলাম না, নিউজ রিপোর্টার বললো কী সমস্যা। আমি বললাম কীরকম ছাত্রদের পরে এত অত্যাচার চলতেছে, এই চলতেছে, এত সমস্যা, এই সমস্যা ওই সমস্যা। আপনি কোন দলের? আরে আমি কোন দলের? আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক একজন। আমি এই যে ভোট দিতে পারি, এই যে আমার আইডি, ন্যাশনাল আইডি। আপনি আমার একটু আপনার সময়ের যে মালিক তার সাথে দরকার কথা বলাই দেন। যদি আপনি এই নিউজ রিপোর্টার সাথে কথা বলে, এত বড় একটা নিউজ কোম্পানি আপনার কথা বলে দিতে পারবেন, বলতে হবে না, মদ নিয়ে আসে।
50,000 টাকা দামের বিদেশি শ্যাম্পেন আছে, আপনি বলছেন পরিচয় দিয়েছেন আমেরিকাতে আইছেন, আপনি 5 বোতল নিয়ে আসেন, নিয়ে এসে আমার সময় মালিককে দেন। সময়ের মালিক যদি খাতে পারে, সে যদি তার বড় দেয় আমেরিকান শ্যাম্পেন, তাহলে সে আপনার সাথে কথা বলে আপনি যে নিউজ দিতে হবে সেই নিউজটা বিধি দেখাই দেবে। আমি বললাম তারই, দেখেন আমি বাংলাদেশের জনগণ, আমি বাংলাদেশের নাগরিক, আপনারা বাংলাদেশের নিউজ রিপোর্টার্স, বাংলাদেশ জনগণের টাকা দিয়ে নিউজ রিপোর্ট করেন, আপনারা টিভি চ্যানেলে দেখান। আমি কিন্তু এক সময় যে আমি মিডিয়ার সাহায্য নেব। সো আমি সবাই টিভিতে বলেছিলাম আমি বাংলাদেশের সাংবাদিকের আমি মিডিয়ার হেল্প নেব, মিডিয়ার হেল্প নেওয়ার পরে আপনাদের কিন্তু দেখাই দেবো। সে বলছে কি দেখাই দিয়েন, আমি দেখবা নেই। এরপরে আমি আর এনটিভিতে যাই নাই, সময় টিভিতে যাই নাই, বিবিসিতেও যাই নাই। তারা সেন্টিগ্রেট হয়েছে, সেন্টিগ্রেট। সব নিউজ রিপোর্টাররা এক হয়ে সেন্টিগ্রেট হয়েছে ইন্টারন্যাশনালি। সেন্টিগ্রেট হওয়ার পরে আমি বাসায় আইছি, ঢাকা স্টুডেন্টের সাথে কথা বলেছি, স্টুডেন্টরা সব এক হয়েছে, আমার পথে নামিছে। ইনশাল্লাহ মিডিয়া দেখাই দিয়েছে, স্টুডেন্টরা এক হওয়ার পরে স্টুডেন্টরা সব ভালোভাবে চলতেছিল। ভালোভাবে চলার পরে ঢাকায় 2 বছর শেখ হাসিনা পলাইলো। শেখ হাসিনা যে নিউজ করলো না, কন্ট্যাক্ট করে অনেক কিছু, সব বলতে 10 মিনিট হবে না তো। এরপরে চলে গেল, শেখ হাসিনা চলে গেল। এবার ছাত্রদেরকে বললাম যে তোমরা এই করো না, তোমরা তোমাদের হাতে পাওয়ারটা রেখে এই পাওয়ারটা দিয়ে না, বাংলাদেশে পাওয়ারটা দাও। 3-4 জন ইসলামের ভিতরে রাজনীতিবিদ, ওরা টাকার লোভে বেইমানি করলো, বেইমানি করে ওরা 6 জন এই সে সময় ঢুকলেছে বাংলাদেশ আর্মি। ওই আমেরিকার সবাই বাংলাদেশ আর্মি প্রেশার দিল যে শেখ হাসিনা পাঠাই দাও দেশের সাথে, শেখ হাসিনা দেশ চালাতে পারবেন না, সমস্যা। ডাক্তার ইউনিভার্সিটি আমরা পাঠাই দিচ্ছি, ডক্টর ইউনিভার্সিটি বসাই দাও। ডক্টর ইউনিভার্সিটি ব্যবসায়িক ব্র্যান্ড, বিশাল ব্র্যান্ড ইন্টারন্যাশনালি। ডক্টর ইউনিভার্সিটি বসে গেল, আর্মি 6টা যে বড় বড় স্টুডেন্ট তাদেরকে কিনে নিল। কিনে নেওয়ার পরে আর্মি খেলা ঘুরে দিল, পুলিশের উপর সব 10 চাপাই দিল। চাপাই দিয়ে আর্মি ঘুরে দাঁড়াইলো। আমি ঘুরে দাঁড়ালে পরে আর্মিদেরকে আমি বললাম দেখেন এইসব আপনারা করতেছেন, ইন্টারন্যাশনালি আপনারা ঢুকে যাচ্ছেন, এখন এতে বাংলাদেশের জনগণ প্রত্যেকটা দেশেরই সমস্যা হচ্ছে। আসলে আমরা সবাই একসাথে কাজ করি, সবাই একসাথে কাজ করি, পুরো পৃথিবী ইসলাম বিরোধী করার দরকার নাই। আস্তে আস্তে আমরা কি না, আমরা সুশীল সমাজ, সুশীল সমাজ আছে, তা ইসলামকে পছন্দ করে না, ইসলামের ভিতরে অনেক নিয়ম কানুন। সুশীল সমাজ চাই আমি, কিসের বা সুশীল সমাজ? আমার সুশীল সমাজ না, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, এটা ঘোষণা হয়ে গেছে অনেক আগেই। যুদ্ধ করেছে, ফ্রি রাষ্ট্র হয়েছি। তারপরে আইনে বসালো ডক্টর ইউনিভার্সিটি, সুদ করে ঘুষ করে ডক্টর ইউনিভার্সিটি বসায় সুশীল সমাজ, তাহলে উপরে উঠে যাবে, বাংলাদেশ সুদ খুশি কাজ হবে। আমি ডক্টর ইউনিভার্সিটি অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, সে করল না। লাস্টে আমি দেখতেছি আমার জনগণ, এই যে আমার ভাই যারা মুসলমান যুদ্ধে মারা যাচ্ছে, ফিলিস্তিনি ইসরায়েল মেরে ফেলতেছে, আমেরিকার বিপক্ষে কথা করছি। এই কথা করতে আমি তো ওই জায়গায় বলেছিলাম আমি আবার আসবো, আমি ইসলাম, আমি সত্যি পৃথিবীতে জয় করবই। এই যে আমি আবার এখন ফেরত আইছি। এখন আমার কথা হচ্ছে আমার নিউজ রিপোর্টারের কাছে, আপনারা কি চান ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্টাররা আমাকে নিয়ে নিউজ করার জন্য তারা রেডি? তারা রেডি হোক আর না হোক, সোশ্যাল মিডিয়া আমি অলরেডি 500 জন হায়ার করে ফেলেছি। আমার ভিডিও এই 500 জন খালি শেয়ার মারবি, ভিডিও করবি আর শেয়ার মারবি, তারা পুরো বিশ্বে দেখাবি আমি কি কথা বলতেছি, সত্যি কি মিথ্যে। নাকি বাংলাদেশের সময়, বাংলাদেশের এনটিভি, বাংলাদেশের বিবিসি, আপনারা কয়দিন পরে আপনারা তারাপীঠে থাকবেন। আপনারা এত বড় সিন্ডিকেটের ব্যবসা আরম্ভ করেছেন, সিন্ডিকেট। আপনারা দেশ নিয়ে বাংলাদেশের মানুষ হয়ে দেশের সাথে সিন্ডিকেটের ব্যবসা করতেছেন। এ লজ্জাজনক বিষয়। আপনারা মুসলমান হয়ে মুসলমানের সাথে সিন্ডিকেটের ব্যবসা করতেছেন। হ্যাঁ, আপনারা রক্ত চুষতেছেন দেশের জনগণের। আপনারা বাংলাদেশের আর্মি হয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাটতেছেন। বাংলাদেশ সরকার হয়ে প্রধানমন্ত্রী হয়ে ডক্টর ইউনূস হয়ে বাংলাদেশের গরিব মানুষের কাছে কাটতেছেন। আমরা চাই না এইসব। আমরা চাই বাংলাদেশের ডক্টর ইউনূস প্রেসিডেন্ট, ডক্টর ইউনূসই থাক, বাংলাদেশের আর্মি থাক, বাংলাদেশ জনগণই থাক, সব জায়গায় শান্তি ফেরত আসুক। এই শান্তির জন্য আমি বলতেছি, আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে বলবেন। আমি শিক্ষা চাই, আমি আবারও বলতেছি আমি শিক্ষা চাই। আমি পৃথিবীতে আইছি কলিকালের যুগ, আমি সঠিক শিক্ষা পাই নাই। যদি কি আমাকে কেউ সঠিক শিক্ষা দেওয়ার মতো থাকেন, আমি সঠিক শিক্ষা নিতে চাই। এবং শেখ হাসিনা বলেছিল আমি পাগল, হ্যাঁ, ওর দল বাঁচানোর জন্য। যদি আমি পাগল হয়ে থাকি আপনারা বলবেন, ইনশাল্লাহ আমার মনে হয় না আমি পাগল। আমার মনে হয় আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান।
আল্লাহ হাফেজ, আপনার সবাই ভালো থাকবেন।